মশার উৎপাতে অতিষ্ঠ নওগাঁবাসী। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে বেড়েই চলছে মশার উপদ্রব। দিনের বেলায় কয়েল জ্বালিয়েও মিলছে না রেহাই। নিয়ন্ত্রণে নেই কার্যকর কোনো পদক্ষেপ। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু প্রতিরোধে অব্যাহত আছে মশক নিধন সহ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। আর স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের প্রস্তুতি আছে বলে দাবি স্বাস্থ্য বিভাগের। দেখে বোঝার উপায় নেই, এটি নওগাঁ শহরের পানি নিষ্কাশনের লাইন। নোংরা পানি আর আবর্জনায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের প্রায় সব ড্রেন। অপরিকল্পিত ও অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, ময়লার স্তূপ আর জমে থাকা পানির কারণে বংশবিস্তার করছে এডিস সহ অন্যান্য মশা। পৌর শহরের প্রতিটি অলিগলিতে ময়লা আবর্জনা ও নোংরা পানিতে খেলা করছে হাজার হাজার মশা। এসব সমস্যার কথা পৌর কর্তৃপক্ষকে জানালেও মিলছে না কোনো প্রতিকার। পৌরসভার যে কোনো সুবিধা আমাদের নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, তারপরে রাস্তাঘাট এতই অপরিষ্কার। দিনের বেলা মশারি টানার মনে শুয়ে থাকলে হবে, কাজ করাই তো যায় না, রাস্তাঘাটও তো বেহাল। এই অবস্থায় ডেঙ্গু আতঙ্কে পৌরবাসী চান মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ। সবসময় মশার কামড় খাওয়া লাগে আমাদের, কোনো পৌরসভাতে ওষুধপত্র দেয় না। আমরা বাচ্চারা নিয়ে থাকি, বাচ্চাদের এই ডেঙ্গু মশার কারণে অত্যাধিক বেশি জ্বর হয়। অভিযোগ অস্বীকার করে পৌর কর্তৃপক্ষ বলছে, অব্যাহত আছে পরিষ্কার পরিচ্ছন্ন ও মশক নিধনের কাজ। পরিচ্ছন্নতা অভিযান আনুষ্ঠানিকভাবে 1 তারিখ থেকে শুরু হয়েছে, এটি তো আছেই, চলমান আছে এবং নিয়মিতভাবে সকল ড্রেন পরিষ্কার করা হচ্ছে। আমি নিজেও সেগুলো পরিদর্শন করতেছি। জনসাধারণকে সচেতন করা সহ ডেঙ্গুর মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানান সিভিল সার্জন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাদের প্রস্তুতি আছে রোগ নির্ণয়ের জন্য। জেলা হাসপাতাল সহ আমাদের সকল উপজেলা হাসপাতালেও টেস্ট আছে। এই রোগ যদি মহামারী আকারে না হয়, যাতে বৃদ্ধি না পায়, এই কারণে সকলকেই সচেতন থাকতে হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গেল মাসে নওগাঁয় ডেঙ্গু আক্রান্ত হন 81 জন, আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 12 জনের। ডিবিসি নিউজ ডেস্ক।